হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে ব্লগটা আমি শুরু করলাম একটু দুপুরবেলা থেকে, মিড মর্নিং বলতে পারো। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর আমি জন্মাষ্টমীর জন্য ঠাকুরের ভোগের জোগাড় করার জন্য আমি বসেছি। এইদিকে দেখো, মা ঠাকুরের ভোগের রান্না শুরু করে দিয়েছে। এটা হচ্ছিল চালতার চাটনি, আর ওই যে দেখালাম ভাজাভুজি 4 রকমের আমি কেটে রেখেছিলাম। আর এখানে হচ্ছে সিমইয়ের পিঠা যেটা হবে, সেটার জন্য প্রিপারেশন চলছিল, মানে দিদা বানাচ্ছিল। আর দেখো, এইটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ফুড বলতে পারো। আর এদিকে মোমো হচ্ছে টিভি দেখে নাচ করছিল, ওকে আমি সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি। আমিও সকাল সকালই স্নান করে নিয়েছিলাম, যেহেতু সেদিনটা পুজোর একটা দিন ছিল। আর এদিকে দেখো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যেহেতু জন্মাষ্টমী সেদিনটা তো মানে বৃষ্টি হয়েই থাকে, এটা খুবই একটা ন্যাচারাল ব্যাপার। আর আমার তো বৃষ্টি খুবই ভালো লাগে। আর দেখো, মোমো এনজয় করছিল বৃষ্টিটার, বাট ও চেষ্টা করছিল যদি একটু বাইরে গিয়ে ভেজা যায় ভালো হয়, বাট আমি সেটা করতে দিইনি। তারপর দেখো, ওর জন্য মা বানিয়েছিল সাবুর খিচুড়ি, যেটা আমি ওকে খাওয়াচ্ছিলাম লাঞ্চে। যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে কোনো রকম মানে চালের ইউজ বা অন্য আমাদের ঠাকুরকে দেওয়াও হয় না, তাই আমরা দিই না। তারপর দেখো, বিকেল হয়ে গেছে সব কিছু জোগাড় করতে করতে, আর মা এখানে তালের ফুরুলিটা, মানে তালের ফুরুলি বলো বড়াই বলো, ওটা বানাচ্ছিল। আর আমি এদিকে চলে এলাম সন্ধে দিতে। তো দেখো, সন্ধ্যের প্রদীপ আমি জ্বালিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি ঠাকুর ঘরটাকে আবার পরিষ্কার করে, ঠাকুরকে পরিষ্কার করে ভোগ দিয়ে সন্ধেবেলার আমি পদ্ম ফুলটাকে একটু খুলে নিচ্ছিলাম আর একটু সাজিয়ে নিচ্ছিলাম ঠাকুরটাকে। কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের যিনি ব্রাহ্মণ আছেন, পূজারি আছেন, উনি চলে আসবেন পুজো করতে। আমাদের বলেছিলেন উনি 9টার সময়ের মধ্যে আসবেন। তো সেই কারণে আমি লেগে পড়েছিলাম সব জোগাড়জাতিতে। সব রেডি করে নেওয়ার পর তাতে গঙ্গা জল, গোলাপ জল সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছিলাম। শুধু ফুলের ওপর না, আমি সারা বাড়িতেই যে কোনো পুজোর অনুষ্ঠানের দিনেই গঙ্গা জল, গোলাপ জল মিশ্রিত জল আমি সারা বাড়িতেই ছড়িয়ে থাকি। আমার এটা ভালো লাগে, আর এটা বাড়িতে হয়ে থাকে। আমি আমার শাশুড়ির থেকেই জানতে পেরেছি যে এটা করা খুব ভালো। তো তোমরা কেমন করে অনুষ্ঠান করলে জন্মাষ্টমীর, আমাকে কমেন্টে জানিও। এই যে এই ফুলগুলো এনেছিল, দেখো এক চুবড়ি ফুল, এটাকে আমি এখান থেকে কনভার্ট করে সাজিতে রাখবো। এবার সাজিতে অনেক জিনিস ছিল, ঠাকুরের বাসনপত্র ছিল ছোট ছোট, সেই জন্য আমি চুবড়িতেই রেখেছিলাম। ফুলটাকে বার করে ফ্রিজ থেকে আনার পর ফুলগুলো একটু শুকিয়ে গিয়েছিলো, তাই আমি একটু বেছে নিচ্ছিলাম যে কোনগুলো বাদ দিতে হবে বা ফেলে দিতে হবে, সেই কারণে। আর দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, ঠাকুরের দোলনাটাকে জুঁই ফুল দিয়ে আমি ডেকোরেট করেছিলাম। আর গোপালকে আমি গোলাপের পাপড়ির ওপর বসিয়েছিলাম, গোপাল যেহেতু পছন্দ করে। আর বাকি ঠাকুরদেরকে বেল আর রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছিলাম। আমি পুরোটা রেডি করার পর তোমাদেরকে একবার চেষ্টা করবো বা দেখাবো। সো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি পুরোটা প্রিপেয়ার্ড হওয়ার পর। দেখো, সব কিছু সুন্দর করে সাজানোর পর ঠিক এতটা সুন্দর দেখতে লাগছিল, মানে চোখ সরানো যাচ্ছিল না প্রতিটা মূর্তির ওপর থেকে। মানে মনটা ভরে যাচ্ছিল দেখে যে এত সুন্দর লাগছে বা এত সুন্দর করে আমি সাজিয়েছি প্রতিটা ঠাকুরকে। আর এখানে দেখো, তুলসী তলার প্রদীপটা, শিখাটা কত সুন্দরভাবে জ্বলছে, মানে কত বড় হয়ে জ্বলছে। আর আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম, যেহেতু জন্মাষ্টমীর দিন আর তুলসী দেবীর কাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো ভালো। আর তারপর দেখো, সব কিছু করতে করতে, রেডি হতে হতে, অ্যারেঞ্জ করতে করতে আমাদের পুরোহিত মশাই চলে এসেছিলেন। আর এখানে গোপালকে ভোগ লাগিয়ে দেওয়া হয়েছে, গোপালের ফেভারিট কিছু জিনিসপত্রগুলো। তোমাদেরকে বলি কি কি বানানো হয়েছিল ঠাকুরের জন্য। সেটা হচ্ছে ঘিয়ের লুচি, তারপর 4 রকম ভাজাভুজি, সিমুই আর পিঠা পায়েস, আর সুজির হালুয়া, বাঁধাকপির তরকারি, ক্ষীরের লুচি, নারকেল নাড়ু, গুড়ের নাড়ু, আর আর কি ছিল মনে পড়ছে না। তারপর আরও অনেক কিছুই বানানো হয়েছিল, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। আর যাই হোক, তোমরা দেখতে থাকো তারপরে পুজোর অনুষ্ঠানটা। তারপরে অভিষেক তো বানানো ছাড়াও অনেক কিছু কিনে এনেছিল, যেমন যেহেতু জন্মাষ্টমী 8 রকমের মিষ্টি গোপালের পছন্দ মতো, দই, খোয়া, ক্ষীর, লাড্ডু, দরবেশ,
আরও অনেক কিছু। আমার এক্স্যাক্টলি আমি সব কিছু আমি প্রপার মনে করতে পারছি না। সো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও। গন্ধ পুষ্পঙ্গ নমঃ শ্রী লক্ষ্মী দেব নমঃ শ্রী ঘটে। হ্যাঁ ঠিক আছে। ওং পাশা কমলে কামে যোশিনী বিদ্যাম সৌমধাস্যং তৈলক্য মাতরম গৌরবর্ণং শূরপঞ্চ সর্বলঙ্কা রোগনগর দক্ষিণেতু বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে তারপর পুজো সেরে ঠাকুরমশাইরা চলে গেলেন। আর এই যে আমি ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত। আর চলো তোমাদেরকে একবার ঠাকুরঘরটা দেখিয়ে দিই। এই হচ্ছে পুজোর পর ঠাকুরঘর। আর চলো টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। জয় গোপাল।